এই যে সামনেই আমাদের ঐশীর অন্নপ্রাশন গেল, তো কি কি গিফট পড়েছে সেগুলো আনবক্সিং করে দেখাবো। একটা একটা করে কিন্তু দেখানো সম্ভব না কোনো মতেই, তো সেই জন্য যতটুকু পারবো সেগুলোই দেখাচ্ছি। কারণ একটা একটা করে দেখাতে গেলে অনেক সময় লেগে যেত, ভিডিওটাও অনেক লং হয়ে যেত। তো চলুন শুরু করা যাক। এখানে জামা থেকেই শুরু করি। ঐশী কোনটা পছন্দ পাপা? Odo, odo, ঐশী odo. এই যে এখানে যে আংটিটা দেখছেন, এটা দিয়েছে ঐশীর মামা বাড়ি থেকে, আর এই আংটিটা দিয়েছে ঐশীর মায়ের মামা বাড়ি থেকে। আর ওই নাকেরটাকে দিয়েছে একজন, আমি ঠিক নাম জানি না। আর এতগুলো জিনিস পড়েছে, কেউ তো নাম লিখে দেয়নি। এখানে 33টা তক্তি আছে দেখুন। একটা একটা করে দেখানো সম্ভব হয়ে ওঠেনি, তাই জন্য দেখাতে পারিনি। কারণ এতগুলো কি দেখানো সম্ভব বলুন। আর এখানে আছে 3টে কোমর বন্ধানি, ওই যে কোমর বিছা, কোমর বন্ধানি না সরি, এই যে এখানে আছে 3টা। এখানে দেখুন ডিজাইনগুলো খুব সুন্দর। এই যে একটা, এটা মামা বাড়ি থেকে দিয়েছিল। কে কে যে দিয়েছে আমি ঠিক নাম জানি না। যে এখানে মালা আছে, এখানে পড়েছে গলার হার, চেন রুপোর 10টা আছে এখানে দেখুন। একটা ওই যে দুটো পদক দেওয়া আছে, একটা শিব ঠাকুর আর একটা এমনি লকেট। আর এখানে আছে, তো আমি ভুলেও গেছি, 20টা না 15টা চুড়ি আছে এখানে। এতগুলো চুড়ি পড়েছে, একটা একটা কি দেখাবো বলুন, সম্ভব কখনো একটা একটা এরকম করে খুলে খুলে দেখানোর? এত পড়েছে জিনিস যে আর বলার নেই, ওগুলো তো খুলে সম্ভবই না কখনো, তাই একসঙ্গে দেখিয়ে দিলাম এইভাবে। আর এই যে এখানে আছে পায়ের মল দুটো পড়েছে, এই একটা আর এই একটা। এই যে ব্রেসলেট পড়েছে 3খানা, তার মধ্যে সব থেকে ডিজাইনটা আমার এটা পছন্দ, মানে এত সুন্দর লাগে যে বলার নেই। দেখুন আর একটা, এই একটা, আর একটা এই যে একটা, আর একটা পড়েছে, ওটা দেখাচ্ছে দাঁড়ান। এই যে আর এখানে আছে এটা নূপুর পায়ের, আমাদের ঐশীর ছোট্ট ছোট পায়ে যে নূপুর পরবে, নূপুর। এইটা তো চামচটা দেখিয়েছিলেন, এটা মামা বাড়ি থেকে দিয়েছিল, এটা খাওয়ানো হয়েছিল ঐশীকে। এই যে জামাগুলো 2 বস্তা জামা পড়েছিল জানেন তো। তো ওগুলো হচ্ছে যে আরও তো লোকজন ছিল বাড়িতে, আত্মীয় স্বজন, তো তাদেরকে দেখানো হয়েছিল বলে আলাদা বস্তায় করে ভরে প্যাকেটগুলো সব সাইডে ফেলে রাখা হয়েছিল। কারণ এত জায়গা নেই তো বাড়িতে, ওই জন্য মানে জায়গা শর্টের কারণে সব এক জায়গাতে করে দিয়ে আর ওগুলো সাইডে সরিয়ে দেওয়া হয়েছে। চলুন দেখাচ্ছি। হ্যাঁ, মানে এত পড়েছে যে বলা নেই, এত জিনিস তো রাখা সম্ভবই না কখনো। তাই জন্য একটা বস্তা কিংবা 2টো বস্তার মধ্যে ভরে আর সাইডে তুলে রেখে দিয়েছিলাম। তো এখন একটু ফাঁকা হতে, তাই এগুলো বলছি চলুন একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এত জামা পড়েছে যে আর কি বলবো বলুন। যেগুলো সাইডে সরিয়ে রাখছি, যেগুলো সুতির জামা, যেগুলো একেবারে ছোটো হয়ে যাবে সেগুলো সাইডে করে রাখতে হচ্ছে, সেগুলো তাড়াতাড়ি পরিয়ে দেবো। আর যতদিনে পরবে ততদিনে এতগুলো তো পরিয়ে এখন তো একদিনে তো সম্ভবই না। পরতে পরতে দেখবেন জামা ছোটো হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, আর কি করা যাবে, এগুলো থাক সাইডে রেখে দিয়ে। এগুলো এতগুলো জামা কাপড় যে, আর তারপর অনেকে মানে সাইজ তো জানে না, যেরকম পেরেছে নিয়ে এসেছে। সব কটা জামাই কিন্তু ভীষণ সুন্দর, মানে ঘরে পরানোর জন্য, যেখানে কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য, মানে সব রকমের জামা আছে এখানে। যখন যেটা মানে বিভিন্ন রকমের কালেকশন, যেটা পরাতে চাইবো সেটা। এই জামাটা দেখুন, এটা আমার সব থেকে মানে পছন্দের, এত ভালো লেগেছে। আর এই কালারে কিন্তু আর একটাও জামা ছিল না। এই কালার কম্বিনেশনটা এত সুন্দর যে বলার নেই। ভারী মিষ্টি লাগবে বলুন আমাদের ঐশীকে পরালে এই জামাটা। যে দেখাচ্ছি দাঁড়ান, আরও আছে, মানে এত জামা হয়েছে যে আর বলারই নেই। এই যে এগুলো অনেক সুন্দর জামাগুলো, সফট, গরমকালে পরানোর জন্য এগুলো খুব ভালো। এগুলো আর খুলে দেখালাম না, গুছাতেও তো হবে বলুন, খুব ভারী কষ্ট লাগে গুছাতে। এতগুলো জামা খুলে দেবো গুছাতে, এখন অনেকটা সময় লেগে যাবে, তাই জন্য সবগুলো দেখাচ্ছি না। মোটামুটি যে যতগুলো পারলাম ততগুলো দেখালাম, কারণ গুছাতেও হবে বলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।